একটি বিমানের টিকিট, একটি চাকরির অফার লেটার আর একটি বিরাট স্বপ্ন। এই তিনটে জিনিস দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশি ৩০ জন যুবকের যাত্রা। তারা জানতো না তাদের যাত্রাটা একটি কারখানা নয়, সেটি হয়ে যাবে একটি যুদ্ধক্ষেত্র। ৭ই মে ঢাকা থেকে মস্কোর দিকে একটি ফ্লাইট নিয়ে গোপালগঞ্জের ৩ বন্ধু পলাশ, রনি, সৌরভ তাদের মধ্যেই ছিল। প্রতিশ্রুতি ছিল রাশিয়ার ওরেনবুর্গ শহরের এক ড্রোন কারখানায় চাকরি, ভালো বেতন, বৈধ কাজ। কিন্তু মস্কো নামার পরেই বদলে যায় সবকিছু। সাধারণ পোশাক খুলে ধরিয়ে দেওয়া হয় সামরিক পোশাক, মাথার চুল ১ মিনিটেই কামিয়ে ফেলা হয়। তারপর আর কারখানা নয়, নিয়ে যাওয়া হয় এক সামরিক ক্যাম্পে। জোর করে তাদেরকে অস্ত্র চালানো শেখানো হয়। আর যারা প্রতিবাদ করছিল তাদের জন্য অপেক্ষা করছিল এক ভয়াবহ পরিস্থিতি, মারধর, বন্দি, এমনকি প্রাণনাশের হুমকিও ছিল। তারপর একদিন কোনো নোটিশ ছাড়াই পাঠিয়ে দেওয়া হয় ইউক্রেন সীমান্তে, সরাসরি ফ্রন্ট লাইনে। এটি শুধু গোপালগঞ্জের ৩ বন্ধুর কাহিনী নয়, ময়মনসিংহের আফজাল হোসেনও সেই একই ফাঁদে পড়েন। একটি সাধারণ এজেন্সির মাধ্যমে রাশিয়াতে যান। স্বপ্ন ছিল একটি শান্তির চাকরি, কিন্তু কিছুদিনের মধ্যে তিনি পৌঁছে যান যুদ্ধের ক্ষেত্রে। একটি মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। ভাগ্য ভালো, মস্কোর বাংলাদেশ দূতাবাস তাকে খুঁজে বের করে দেশে পাঠায়। কিন্তু সবাই তো এত ভাগ্যবান নয়, এবং সংসদে দেয়া তথ্য অনুযায়ী এই ৩০ জনের মধ্যে ৪ জনই যুদ্ধে প্রাণ হারায়, আর বাকিদেরকে দেশে ফেরানোর জন্য চলছে কূটনৈতিক চেষ্টা। সব থেকে ভয়াবহ অংশটা কি জানেন? দূতাবাস আগেই প্রশ্ন তুলেছিল রুশ কোম্পানির কাছে এই কর্মীদেরকে যুদ্ধে পাঠানোর আসলে কোনো ঝুঁকি আছে কিনা, কিন্তু উত্তরটা ছিল না, শুধুই মুখে মুখে। কিন্তু কাগজে কোনো প্রমাণ ছিল না, এবং একজন দালালও ধরা পড়েছে যে এই চক্রের সাথে জড়িত। কিন্তু সেই চক্রটা এখনো থামেনি। এই মুহূর্তে নতুন কোনো গ্রামে নতুন কোনো এজেন্সি হয়তো একই প্রতিশ্রুতি নিয়ে বসে আছে, একটি বিমানের টিকিট, একটি অফার লেটার। এই দুটি জিনিস দিয়ে আসলে কিছুই বোঝা যায় না। কোনোটা সুযোগ আর কোনোটা ফাঁদের প্রথম ধাপ।